আচ্ছা এখন হচ্ছে 2 এর ঘ নাম্বারটা করি। 2 এর ঘ নাম্বারটা আগের মতো মানে সরল নির্ণয় করো। আগে যেভাবে করলাম ওই যে একটার উপর স্কয়ার মানে ওই জিনিসটা দুইবার লেখা যায়, অথবা ওই একই জিনিস যদি দুইবার থাকে একটার উপর স্কয়ার লেখা যায়। দেখো দেখি এখানে সেম ভাবে আছে, একই জিনিস দুইবার, তাহলে আমরা চাইলে একটার উপর কি দিতে পারি স্কয়ার 759 তার উপর স্কয়ার হচ্ছে 23, তারপর হচ্ছে নিচেরটা লিখে দিয়ে দিই। তাহলে এখন উপরে স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচে হচ্ছে কত 23 45 বিয়োগ 759। তাহলে এই যে এটা কি গেল, কাটা গেল না, তাহলে উপরে থেকে 23 45 759 এই দুইটা যদি যোগ করো তাহলে কত 3104। খুবই সোজা, আগেরটার মতোই বেসিক, জাস্ট কি এই যে এখানে স্কয়ার মানে বি স্কয়ার সূত্রটা বসে দেবে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে উপর নিচে মাইনাসে কাটা গেল, তাহলে উপরে এটা থাকে যোগ করে কত হয় 3104। খুবই সিম্পল জিনিস, একটু মানে যদি মনে রাখো সূত্রটা তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে যে 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর হচ্ছে কি a প্লাস বি ইকুয়াল 4 ab ইকুয়াল 60 এবং a প্লাস বি এর মান কত। তাহলে তোমরা 3 নম্বর দিয়ে লিখবে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 ab ইকুয়াল কত 60 এবং কি a প্লাস বি ইকুয়াল কত 4। তোমরা এগুলো একটু সারি সারি ভাবে লিখবে, ঠিক আছে। আচ্ছা a প্লাস বি এর মান চাইছে, এখন তুমি ডাইরেক্ট এগুলো অনুসিদ্ধান্ত বসাবা অনুসিদ্ধান্ত। একটা কথা মাথায় রাখবা, বা আমার যদি পূর্ববর্তী ক্লাসগুলো দেখো, যে যদি মান নির্ণয় করতে বলে অমুক কত প্রমাণ করো দেখাও, যে এই টাইপের যদি ম্যাথ করতে বলে তাহলে তোমরা সবসময় অনুসিদ্ধান্ত বসাবা। কি বসাবা? অনুসিদ্ধান্ত। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বসিয়ে দিবা, যেহেতু মাইনাস a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, ভিতরে মাইনাস বাইরে প্লাস, এবং এখানে a 4ab হয়। তো এইটাকে আমি চোরামি বুদ্ধি দিয়ে একটা জিনিস দিয়ে বুঝাই দিতে পারি। মনে তুমি হচ্ছে 2ab লিখবা, বাট দেখবা যে স্কয়ার করে একটা, এই জন্য কি দিয়ে দিবা, টান দিবে একটা, তাহলে কি হয়ে গেছে দেখো তো 4ab হয়ে গেছে না। এইভাবেও মনে রাখতে পারো অথবা মুখস্থ রাখতে পারো। যাই হোক, তো a মাইনাস b এর মান হচ্ছে 4, তারপরে স্কয়ার প্লাস 4 ইনটু তারপর হচ্ছে ab এর মান হচ্ছে 60, 4 চৌক হচ্ছে 16, 4 6 হচ্ছে 24, যোগ করলে হয় 256। কিন্তু আমার মান লাগবে হচ্ছে a প্লাস b এর মান, তাহলে স্কয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, স্কয়ার রুট হয়ে গেলে প্লাস মাইনাস আছে। এটা জিনিসটা হচ্ছে যে ওই যে মাইনাসের উপর স্কয়ার করলেও প্লাস হয়, প্লাসের উপর স্কয়ার করলেও প্লাস হয়, এই জন্য এটা প্লাস মাইনাস আছে। আচ্ছা তাহলে যদি তুমি 256 করো প্লাস মাইনাস হচ্ছে 16 অ্যান্সার আসবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। জাস্ট খালি অনুসিদ্ধান্ত বসাই দিবা এবং কি মান বসাই দিবা। 4 নম্বরটা করি। তাহলে প্রথমে লিখবে, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 9m, ab ইকুয়াল 18m স্কয়ার, তাহলে a মাইনাস b এর মান চাইছে। তাহলে আগের মতো অনুসিদ্ধান্ত বসাবা। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি, প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, স্কয়ার একটা, তুমি 2ab লিখবা, যে স্কয়ার একটা টান দিয়ে দিবা, কয়টা একটা, 4ab হয়ে গেছে। আচ্ছা a প্লাস b এর মান হচ্ছে কত 9m, তার উপর স্কয়ার মাইনাস 4 ইনটু 18m স্কয়ার, 9 9 81m স্কয়ার মাইনাস 4 18 হচ্ছে 72m স্কয়ার। 81 থেকে যদি 72 বাদ দাও তাহলে থাকবে কত 9m স্কয়ার। কিন্তু আমাদের মান লাগবে a মাইনাস b এর মান শুধু, তাহলে অতএব a মাইনাস b স্কয়ার এর পাশে রুট হয়ে গেলে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তাহলে কি 9m স্কয়ার। তাহলে রুটটা 9 এর উপরেও আছে, তাহলে রুট 9 মানে 3, আর স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে কত হবে 3m। তাহলে a মাইনাস b এর মান কত প্লাস মাইনাস 3m। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। খুবই সিম্পল জিনিস, জাস্ট কি চাইছে তোমার কাছে, তো ওইটার অনুসিদ্ধান্ত বসে তারপর যেটা মান আছে সেগুলো বসে দিবা, দেখবা ক্যালকুলেশন করবো হয়ে গেছে। আর একটা কথা মাথায় রাখবা, এই স্কয়ারটা অন্য পাশে গেলে যদি আর কি বলতো আমাদের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কিলোমিটার কত, এরকম টাইপের যদি ম্যাথ আসতো তাহলে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়া যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখি। আচ্ছা এখন হচ্ছে 5 নাম্বারটা করি। তা আমার এখানে যেহেতু দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4, বলে প্রমাণ করেছে এটা ইকুয়াল কত 322। তাহলে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড x4 প্লাস 1/x4। তাহলে 4 এর তো আর সূত্র অনুসিদ্ধান্ত আমরা করিনি, কিন্তু আমরা চাইলে এটাকে ভাঙাই নিতে পারি, 2 দুগুণে কত 4, এইভাবে তোমরা ভাঙাই নিবা। তাহলে a স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে কি হবে 2ab। এই যে এটা কাটা গেল, এইটা কি আবার অনুসিদ্ধান্ত করে না, a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে হচ্ছে মাইনাস 2ab। এই যে এখানে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা দিয়ে দিলাম, আর আমি এইটা অনুসিদ্ধান্ত বসালাম এই যে ব্র্যাকেটের ভিতর, তারপর মাইনাস কি থাকে 2 থাকে। আচ্ছা এখানে আমি একটা ভুল করছি। কি ভুল করছি মানে সূত্র ভুল করে নেই, বাট সূত্রটা অ্যাপ্লাই করতে ভুল। কিভাবে মানে তোমরা অনেকেই প্লাস দিয়ে দিবে, কিন্তু আমার প্রশ্ন দেখো তো কিসের মান দেওয়া আছে, মাইনাসের মান, এই জন্য এখানে তুমি কি দিয়ে দিবা মাইনাস। আর যদি তুমি প্লাস দিয়ে করো তাহলে তোমাকে এই মাইনাস মান থেকে প্লাসের মানটা নিয়ে আসতে হবে, এটা একটু মাথায় রাখিও। তাহলে এখানে যেহেতু মাইনাস দিয়েছি তাহলে বাইরে অবশ্যই কি দিব প্লাস, তাহলে এই যে x x এ কি গেল কাটা, আর এটার মান হচ্ছে 4, তার উপর স্কয়ার প্লাস হচ্ছে 2, তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 2। এখন ক্যালকুলেশন করি, 4 এর উপর স্কয়ার মানে 16 প্লাস 2, তার উপর স্কয়ার মাইনাস 2, তাহলে 16 আর 2 হচ্ছে 18 মাইনাস 2, 18 এর উপর স্কয়ার মানে হচ্ছে 324, থেকে 2 বাদ দিলে কত হয় 322।
22 আমাদের রাইট হ্যান্ড সাইড লিখেছি, নিচে লিখে দিব কোমোডিটি। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এটা ভাঙাই নিবা, ভাঙাই নিয়ে কোনো সিদ্ধান্ত বসাবা এবং এখানে এসে একটু মাথা মানে দেখবা যে কিছুর মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, মাইনাস বসাইছো, ভিতরে মাইনাস বাইরে প্লাস, মান বসে ক্যালকুলেশন করবা, দেখবা যে হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।